আগে যখন ধুন্দুল সবজিটা দেখতাম ভাবতাম আরে ধুন্দুল তো গা ঘষার ছোবা, এটা আবার কেউ খায় নাকি। কিন্তু যখন বিয়ের পর পর আবাসের বাবা এই ধুন্দুলের সবজিটা নিয়ে আসতো, রান্না করার পর এত টেস্ট লাগে খেতে যে ভাবতাম যে এইটা আবার কাঁচাও এত টেস্ট, আবার এটা শুকিয়ে গেলে এটা কিন্তু গা ঘষার কাজেও লাগে। তো আজকে বানাচ্ছি ধুন্দুলের একটা তরকারি, যেটা আমাদের ঘরে মাঝে মধ্যেই হয়। আর এভাবে রান্না করলে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। সর্বপ্রথমে কিন্তু ধুন্দুলগুলোকে ভালো করে ধুয়ে ছিলে গোল গোল করে কেটে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, কুচি কুচি করে রেখেছিলাম পেঁয়াজ, সেটাকে দিয়ে লাল লাল করে ভেজে কেটে রাখা ধুন্দুলগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেবো। এদিকে দেখো একটা টমেটো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিলাম। আর এখানে দেখো কত জল বেরিয়েছে ধুন্দুল থেকে। আর তারপর আমি দিয়ে দিলাম এখানে ছোলা, যেটাকে আমি আগেই কিন্তু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। ছোলা দিয়েও কিন্তু ঢেকে কিছুক্ষণ রান্না করার পর কেটে রাখা টমেটো, চেরা কাঁচা লঙ্কা দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম। একটা বড় আলু ছোট ছোট করে টুকরো করে কেটে ভালো করে কিন্তু ভেজে রেখেছিলাম, অল্প একটু লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রেখেছিলাম একটা বাটিতে, সেটাকে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে স্বাদ মতো লবণ দিয়ে এখন এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না জলটা এটা টেনে আসছে। ব্যাস তৈরি হয়ে গেল ছোলা আলু দিয়ে ধুন্দুলের সবজি। হেভি টেস্টি লাগে, কিন্তু একবার ট্রাই করো। আর তোমরা কারা কারা ধুন্দুল সবজিটা খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতন টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।